ওম শান্তি। ওম নমঃ শিবায়। আজকের বরদান প্রীত বুদ্ধি ভব। বিশ্লেষণ। নিজেকে নিজেই জিজ্ঞাসা করো কি আমি কি সদা প্রীত বুদ্ধি থাকি? প্রীত বুদ্ধি অর্থাৎ শুধু এক শিব বাবার সঙ্গেই প্রীত মানে প্রেম রাখা, এক শিব বাবার সঙ্গে সর্বসম্বন্ধ জোড়া আর অপার প্রেম করা, একেই প্রীত বুদ্ধি বলা হয়ে থাকে। যদি এতটুকুও কোনো না কোনো সূক্ষ্ম অথবা স্থূল রূপে কোনো দেহধারীর অথবা কোনো জায়গার সঙ্গে প্রীত জুড়ে থাকে, তাহলে এখনো পর্যন্ত সদা প্রীত বুদ্ধি হয়ে ওঠোনি। যে প্রীত বুদ্ধি হবে তার লক্ষণ হল সদা বিজয়ী। তো চেক করো নিজেকে কি আমি কি সদা বিজয়ী রত্ন হয়েছি? আজকে বাবা কি বুঝিয়েছে? আমরা যারা বাবাকে ভালোবাসি, বাবা কি বলছে সেটা প্রতিদিন মন দিয়ে শুনি, আমরা তো প্রীত বুদ্ধি, তাই তো বলবো, তাই না? কিন্তু বাবা আজকে বলছে যে সদা প্রীত বুদ্ধি আছে কি না সেটা চেক করতে। কারণ আমাদের মন বুদ্ধি যখন সদা প্রীত বুদ্ধি হয়ে যাবে না, তখন আমরা সম্পূর্ণতার খুব কাছে এসে যাব। সদা প্রীত বুদ্ধি কিভাবে হবে? বাবা বলেছে সর্বসম্বন্ধ এক বাবার সঙ্গে জোড়া, মানে আমার বন্ধুও, আমার সখাও, আমার টিচারও, আমার মাও, আমার বাবাও, সব কিছু সব সময়ের একটা সাথী বানিয়ে নেওয়া বাবাকে। আর এক্ষেত্রে দেখা যায় আমাদের কিন্তু সদা প্রীত বুদ্ধি থাকে না, কোথাও না কোথাও মন বুদ্ধি কিন্তু চলেই যায়। তাই বাবা আজকে চেক করতে বলছে যে কোনো স্থূল কিংবা সূক্ষ্ম রূপে কোনো দেহধারী অথবা কোনো জায়গার সঙ্গে প্রীত জুড়ে থাকে না তো, সেটা চেক করতে বলছে। ব্রহ্মা বাবার সময়কালে যখন সেবা হতো, সেই সময়তে দুজন দুজন করে দেখা যায় বোনকে এক এক জায়গায় পাঠানো হতো, এবং যাতে ওই জায়গার ওই সেন্টারের সঙ্গে প্রীত না জুড়ে যায়, সেই জন্য 2 মাস 3 মাস পর পর আবার বদল করে দেওয়া হতো, স্থান বদল করে দেওয়া হতো। মানে এই পুরুষার্থগুলো কিন্তু বাবা তখন থেকেই করিয়েছিল, যাতে করে কোনো জায়গার এবং ওই জায়গার সেন্টারের ভাই বোনেদের সঙ্গে প্রীত জুড়ে না থাকে। তাই আজকে থেকে আমরা এই পয়েন্টটাও মাথায় রাখব, কোনো জায়গার কোথাওয়ের সঙ্গে কোনো ব্যক্তির সঙ্গে যাতে আমাদের আর ওভাবে প্রীত জুড়ে না থাকে। এক বাবা, এরপরে বাবা আমাকে যেখানে রাখুক, তখন যাতে কোনো মনে হালচাল না হয়। আর লাস্টে বাবা বলেছে প্রীত বুদ্ধির লক্ষণ হবে সদা বিজয়ী। তো আজকে আমরা খুব সুন্দর কিছু পয়েন্ট পেলাম। ওম শান্তি। ওম নমঃ শিবায়।